স্টেপ 1 যেখানে আপনি জাস্ট কপি করে নেবেন। স্টেপ 2 এই জায়গায় আপনি পেস্ট করে দেবেন। স্টেপ 3 এইখানে আপনি পাবলিশে ক্লিক করবেন এবং পাবলিশ কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টেপ 4 জাস্ট কয়েক মিনিট ওয়েট করুন অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এইখানে 36,000 টাকা মতো ডিপোজিট হতে সক্ষম হয়েছে। আরেকটা অ্যামাউন্ট আপনি দেখতে পাচ্ছেন যেখানে 48,000 টাকা মতো ডিপোজিট হতে সক্ষম হয়েছে। পিন্টারেস্ট যেখানে 518 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স রয়েছে। পিন্টারেস্ট মার্চ মাসের ইনকাম 70 কোটি টাকা মতো। আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে জন্মগত কেউ কখনো কিচ্ছু শিখে আসে না, সবাই এই পৃথিবীর বুকে শিখতে শুরু করে। আপনি পিন্টারেস্ট দিয়ে করা ইনকাম গুগল পে, বিকাশ বা আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি নিতে পারবেন। অর্থাৎ পেমেন্ট নেওয়া বিষয়টা নিয়ে কোনো অসুবিধার সম্মুখীন আপনি কখনোই হবেন না। সর্বপ্রথম আমি আপনাকে বলতে চাই যে আমরা প্রত্যেকটা বিষয় এই মোবাইল ফোন দিয়েই করতে পারবো। আপনি আপনার ফোনে সর্বপ্রথম গুগল ক্রোমটা খুলে নেবেন এবং গুগল ক্রোমটা খোলার পর এইখানে আপনি সার্চ বারে লিখবেন পিন্টারেস্ট এবং পিন্টারেস্ট লেখার পর এখানে কিন্তু সার্চ দিলেন এবং ডান দিকে ওপরে আপনি 3 ডট দেখতে পাচ্ছেন। এখন সেই 3 ডটে ক্লিক করার পর আপনি এইখানে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, সেই ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। আমি ল্যাপটপের মধ্যে দেখাবো, অর্থাৎ ল্যাপটপ এবং কম্পিউটারে যেভাবে আমি বড় স্ক্রিনে দেখাবো আপনি সেইভাবেই আপনার মোবাইল ফোনের মধ্যে সব কিছুই কিন্তু অপারেট করতে পারবেন। অর্থাৎ এই বিষয় নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন যে দিনের পর দিন রিসার্চ করে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এ আশা আমি রাখতেই পারি। চলুন আজকের এই ভিডিওতে নতুন রূপে আমরা দেখার চেষ্টা করি। এখন এই মুহূর্তে আমি কিন্তু পিন্টারেস্টের এই ওয়েবসাইটে এসে গেছি। এখন পিন্টারেস্টে আমি ক্লিক করব এবং ক্লিক করার পর আমি বলে রাখি যে আপনি যে কান্ট্রি থেকেই বিলং করছেন না কেন, গুগল ক্রোম বা আপনি যে ব্রাউজার ইউজ করেন আপনি পিন্টারেস্ট লিখে দেবেন। এখন সেটা লেখার পর এখানে কিন্তু ডান সাইডের ওপরে আপনি কিন্তু দুটি অপশন পাচ্ছেন, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। এখন আমি সাইন আপে ক্লিক করব এবং সাইন আপে ক্লিক করার পর এখানে কিন্তু কয়েকটা ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। কিছু না, আমি কিন্তু ডাইরেক্টলি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। যে মুহূর্তেই আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেছি এখন আমার কাছে এই মেলটা এসে গেছে। অর্থাৎ আপনি আপনার ফোনে যে মেলটা লগ ইন আছে সেই মেলটাই কিন্তু আপনাকে দেখাবে বা শো করবে। এখন আমি এই মেলটাতে ক্লিক করব এবং কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে যেটা চেয়েছে আপনার ডেট অফ বার্থ, আপনি চেষ্টা করবেন যে আপনার যেন 18 বছর কমপ্লিট হয়ে যায়। যদি আপনার 18 বছর কমপ্লিট না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের যে কোনো একটা মেম্বারের কিন্তু ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, অর্থাৎ তার নামেই কিন্তু অ্যাকাউন্টটা খুলে নেবেন। এখন আমি ডেট অফ বার্থটা দেব এবং ডেট অফ বার্থটা দেওয়ার পর আমি কিন্তু এইখানে ডেট অফ বার্থটা দেওয়ার পর আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু প্রসেসিং নিয়েছে। প্রসেসিংটা নেওয়ার পর আমরা কিন্তু ডাইরেক্টলি এখানে একটা ইন্টারফেস পাবো, যে ইন্টারফেসে আমাদেরকে সর্বপ্রথম কিছু স্টেপ আছে যে স্টেপগুলোকে কমপ্লিট করতে হবে। একটু ফোকাস দিয়ে দেখার দরকার আছে এই মুহূর্তে। দেখুন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে জেন্ডার চেয়েছে, আমি মেল দিলাম। মেল দেওয়ার পর এখানে আপনি দুটি বক্স দেখতে পাচ্ছেন। প্রথমে ইংলিশ ইউকে, ইংলিশ ইউএস, ইংলিশ ইন্ডিয়া, এইখানে আমি কিন্তু ইংলিশ ইউকে রাখলাম। এটা রাখার পর নিচের অপশানে গেলেন, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেনারা বাংলাদেশ থেকে বিলং করছেন এখানে বাংলাদেশের অপশান রয়েছেন। আপনি বেলজিয়াম পেয়ে যাবেন, আপনি আরব পেয়ে যাবেন, ব্রাজিল পেয়ে যাবেন। আমি এখানে ইন্ডিয়া করে দেব এবং ইন্ডিয়াতে ক্লিক করার পর আমি কিন্তু নেক্সটে ক্লিক করে দেব। এখন নেক্সটে ক্লিক করার পর এই জায়গাটা আরেকটু ফোকাস দিয়ে দেখবেন, কোনোরকম কিন্তু অন্যান্য জায়গায় ক্লিক দেবেন না। যে কথাগুলো বলছি সেগুলো একটু ফোকাস দিয়ে দেখার চেষ্টা করুন। দেখুন আমরা কিন্তু বিউটিটাকে বেছে নিয়েছি, বিউটি, ফ্যাশন এগুলোকে বেছে নেব। তাই আমি একটু নিচে যাব, দেখার চেষ্টা করব মেন ফ্যাশন এটাকে নেব। মোটিভেশন কিওয়ার্ড, মোটিভেশনটাকে নেব।
মোটিভেশনটাকে নেওয়ার পর এখানে কিন্তু আমি আরও দেখার চেষ্টা করছি। ওয়েডিং আউটফিট এটাকে নিলাম, 5খানা নিতে হবে আর 2খানা আমাকে নিতে হবে, যেটা আমি দেখে নিচ্ছি একটু। ক্লোথে নেব, মেন স্টাইলসে নেব এবং এখানে মিট ইয়োর হোম ফিডে আমি কিন্তু ক্লিক করে দিলাম। দেখুন, এটা ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটা ইন্টারফেস এসে গেছে এবং অটোমেটিক্যালি আমার এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কিন্তু সঠিক নিয়মে সঠিক প্রসিডিওরে কিন্তু রেডি হয়ে গেছে। তার সাথেই আপনি ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখন এই মুহূর্তে পিন্টারেস্টের অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। আমরা আর একটা কাজ করে নেব, সেই কাজটা করে আমরা আবার পুনরায় কিন্তু পিন্টারেস্টে ফিরে আসব। তো চলুন নেক্সট পার্টে যাই এবং দেখার চেষ্টা করি। এখন এই মুহূর্তে আপনি ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন টেস্টস্প্রিং বলে কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে। আপনি আপনার ফোনের মধ্যে গুগল ক্রোমে এইটা লিখে দেবেন এবং এর যে স্পেলিং সেটা আপনি কিন্তু দেখে নেবেন, TESPRING। সেরকম কোনো কঠিন কাজ নয়, এতটাই ইজি যে আপনি লাস্ট পর্যন্ত দেখার পর একটা আনন্দিত অনুভব করবেন। দেখুন, এই যে টেস্টস্প্রিং বলে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু যেহেতু .com আছে, অর্থাৎ আপনি যে কোনো কান্ট্রি থেকে দেখছেন সেই কান্ট্রি থেকেই আপনি কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। দেখুন, স্টার্ট ক্রিয়েটিং বলে কিন্তু একটা অপশান রয়েছে এবং লগ ইন বলে একটা অপশান রয়েছে। সর্বপ্রথম এইখানে আপনাকে স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করে নিতে হবে এবং স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করার পর একটু স্ক্রল হয়ে যাওয়ার পর এটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা দিয়ে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে একটা ইন্টারফেস এসে গেছে। আমি ডাইরেক্টলি করব কি, এখানে গুগল দিয়ে অর্থাৎ মেল আইডি দিয়ে ডাইরেক্ট লগ ইন করার চেষ্টা করব। আমি গুগলে ক্লিক করলাম, লগ ইন মিনস সাইন আপ করার চেষ্টা করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে মেলটা এসে গেছে। এখন আমি মেলের মধ্যে ক্লিক দেব। মেলের মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আবার আমি কন্টিনিউতে ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু টাইম নেবে, সামান্য 5 থেকে 6 সেকেন্ড, এবং আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনেই এইখানে কিন্তু অ্যাকাউন্টটা রেডি হবার জায়গায় চলে এসেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন testspring.com, এখন এই মুহূর্তে আপনার একটা অ্যাকাউন্ট আমি তৈরি করে দিয়েছি। এখন আপনাকে এই অ্যাকাউন্টে দিয়ে কাজ কি করতে হবে, সর্বপ্রথম আমি আপনাকে বলে রাখি, আপনাকে কোনো রকম কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না। অর্থাৎ আপনি দেখে দেখে প্রত্যেকটা বিষয় করার চেষ্টা করুন, কপি পেস্টের মাধ্যমে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। এখন এই মুহূর্তে আপনি একটা প্ল্যাটফর্মে চলে এসেছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনেই যে অনেক টি শার্ট রয়েছে, অনেক শার্টস রয়েছে। এখন আমরা কিন্তু লিঙ্ক জেনারেট করব এবং সেই লিঙ্ক দিয়ে কিন্তু আমাদের ইনকামটা শুরু করে নেব প্রথম দিন থেকে। দেখুন, আমি কিন্তু সরাসরি চলে যাব এই যে বাঁ সাইডে। আমি যে মুহূর্তে লোগোতে ক্লিক করছি আমি কিন্তু অপশানগুলো পেয়ে যাচ্ছি। দেখুন, আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পেলেন আমি ক্রিয়েটে ক্লিক করেছি এবং ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এইখানে একটা অপশন পাবেন, একটা ইন্টারফেস পাবেন, যে ইন্টারফেসটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এবং কপি পেস্টের মাধ্যমে প্রত্যেকটা বিষয় করে নেবেন। আমি আপনাকে বলে রাখি যে ভিডিও দেখে ইনকাম করা বা ওই ক্যাপচা টাইপিং করে ইনকাম করা কখনোই আপনি 100 টাকা 200 টাকা ইনকাম করতে পারবেন না। আপনি দিনের শেষে 2 টাকা 5 টাকা ইনকাম করতে পারবেন। সেই সব দিকে মাথা না লাগিয়ে এমন একটা কাজ আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি যেটা আপনি লাইফ টাইম একটা প্যাসিভ ইনকাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে থাকবে। সপ্তাহে একটা দিন 2 ঘন্টা আপনি দেবেন, আপনার তাতেই একটা প্যাসিভ ইনকাম কিন্তু তৈরি হয়ে যাবে। যে মুহূর্তে আমি ক্রিয়েটে ক্লিক করেছি এখানে কিন্তু অনেক রকম আপনি টি শার্ট দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এইখান থেকে একটা টি শার্ট নিয়ে নেব এবং সেটা যদি না পেয়ে থাকি আমি ডাইরেক্টলি সার্চ বক্সে লিখে দেব টি শার্ট এবং এটা লেখার পর আমি কিন্তু এইখানে ডাইরেক্টলি টি শার্ট পেয়ে যাব এবং আমার চোখের সামনে এখন একটা টি শার্ট রয়েছে এবং আমি এই টি শার্টটা নিয়ে নেব, যেটা একটা টাইটেল রয়েছে ক্লাসিক ক্রিউ নেক টি শার্ট এবং এটাতে আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু সর্বপ্রথম আপনাকে কয়েকটা বিষয় দেখে নিতে হবে।
আমি চাই যে কাজটাই আপনি দেখবেন, আপনি যে কাজটাই শিখবেন, এই ইউটিউব বাংলা জাহির চ্যানেল থেকে পুরোপুরি যেন শিখে যান। কোনো রকম কোনো যেন সমস্যার সম্মুখীন আপনি না হন, তার জন্য একটু ধৈর্য ধরে কিন্তু আপনি দেখে নিন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি ভিডিওর শেষে একটা আনন্দিত ভাব প্রকাশ করবেন নিজেই। আপনি আপনার বাড়িতে বসে এই ভিডিওটা দেখছেন, কাজের জায়গায় বসে ভিডিওটা দেখছেন, আপনি যেখান থেকেই দেখছেন একটা আনন্দিত অনুভব আপনি করবেন, এ কথা আমার দেওয়া থাকলো। দেখুন, আপনাকে আমি বলে রাখি যে বাঁ সাইডে আপনি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অপশানটা রয়েছে ডিজাইন ইয়োর প্রোডাক্ট, এটা তো আমরা করবই। তার নিচে কয়েকটা বিষয় আমরা দেখে নিই। চুজ প্রোডাক্ট কালার। এখন চুজ প্রোডাক্ট কালারে আমরা কিন্তু এই যে টি শার্ট, এই টি শার্টটার কিন্তু আমরা কালার চুজ করে নেব, কোন কালারটা রাখতে চাইছি। এখন এই মুহূর্তে আমি কিন্তু একটা কালার নিয়ে নিয়েছি, আমার এই কালারটা ফেভারিট, এবং আমার মনে হয় যে মার্কেট প্লেসে এটার কিন্তু সেল আউট, হিউজ পরিমাণে ডিমান্ড আছে, সেল আউটও হবে। এখন এটা হয়ে গেল। দেখুন, সেট ইউর প্রাইস ইউএস ডলারে আমি যদি দেখি, এইখানে যদি একটা সাপোজ একটা টি শার্টের দাম যদি আমি $50 রাখি, তাহলে আমার প্রফিট কত? $35। এখন এই $35টা আমি একটু ডলার টু আইএনআরে নিয়ে যাই এবং আপনাকে দেখার চেষ্টা করি। এই $37 মানে হচ্ছে 3082 টাকা মতো। এটাই যদি আপনি বাংলাদেশি টাকাতে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন কত হচ্ছে। দেখুন, 4332 টাকা। অর্থাৎ আপনি $37 $35 দরকার নেই, আপনি এটার দাম যদি $30 রাখেন এবং $15 করে যদি আপনি প্রফিট পান, এবং পার ডে যদি একটা করে প্রফিট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকে, তাহলে আপনি বুঝে যান যে মাসের শেষে আপনার কত টাকা ইনকাম হতে পারে। দেখুন, এখানে প্রাইস লিস্টটা আমি সেট করলাম। সেট করার পর আমরা এইবার ডিজাইন ইয়োর প্রোডাক্ট, এই জায়গাটা একটু ফোকাস দিয়ে আপনাকে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে একটা শার্ট, একটা টি শার্ট তখনই বিক্রি হবে যখন তার আউটফিট ভালো থাকবে, যখন তার আউটার ডিজাইন ভালো থাকবে। আমরা যখন মার্কেটে যাই, তখন সর্বপ্রথম আমরা দামটা চেক করি যে একটা টি শার্ট বা একটা শার্টের দাম কত। তারপরে আমরা যেটা চেক করি সেটা হচ্ছে ওই টি শার্ট বা ওই শার্ট ওই দামের মধ্যে কোনটা ভালো লাগছে, বাই কালার, বাই ডিজাইন, বাই লেখা, যাই হোক না কেন, আমরা কিন্তু সেটা দেখার পর আমরা কিন্তু অনেক বিবেচনার মাধ্যমে আমরা কিন্তু নিয়ে আসি। আমাদের টার্গেটটা থাকবে কিন্তু কোনো গ্রামে বা কোনো শহরে নয়, আমাদের টার্গেটটা থাকবে আমরা ইউএস মার্কেট, ইউকে মার্কেটে কিন্তু আমরা সেল আউট করব। তাই আমরা চেষ্টা করব যে একটা মোটিভেশন বা একটা লোগো তৈরি করা, এবং সেই লোগোটা ফ্রি অফ কস্টে, কোনো রকম যেন কপিরাইট না হয়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যার সম্মুখীন হবেন। তাই আপনাকে মাথায় রাখতে হবে যে কপিরাইট ছাড়া কিন্তু আপনাকে লোগো বানিয়ে নিতে হবে। এখন কপিরাইট ছাড়া আপনি আপনার মোবাইল ফোন দিয়ে লোগোটা কিভাবে বানাবেন সেই বিষয়টা দেখে নিই, তারপরে বাকি বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, সর্বপ্রথম আপনি আপনার গুগল ক্রোমে চলে যাবেন এবং লিখে দেবেন ক্যানভা। দেখুন, canva.com, ক্যানভা বলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আছে, এবং ক্যানভা নিয়ে কিন্তু আমার পার্মানেন্টলি একটা ভিডিও রয়েছে চ্যানেলে, আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আপনি দেখে নেবেন যদি সময় পান। এই ভিডিওটা দেখার পর ক্যানভাতে কিভাবে কাজ করতে হয়, যদিও আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন, ক্যানভাতে আপনি ডাইরেক্টলি লিখে দেবেন লোগো লিখলেন, আপনি অ্যাপের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। কোনো রকম কিন্তু সমস্যার সম্মুখীন আপনার হবে না, এ কথা আমার দেওয়া থাকলো। যে মুহূর্তে আপনি লোগো লিখেছেন, আপনি কিন্তু অনেক লোগো ফ্রিতে পেয়ে যাবেন। আপনি যদি ফ্রিতে লোগো না পেয়ে থাকেন, তাহলে আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, এবং ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর আপনি লোগোতে ক্লিক করুন। লোগোতে ক্লিক করার পর আপনি সরাসরি চলে যাবেন এলিমেন্টস, আপনাকে দেখাচ্ছি আমি, তাহলে আপনি পুরো বিষয়টা বুঝে যাবেন। এলিমেন্টস বলে রয়েছে, এলিমেন্টসে আমি ক্লিক করলাম। এইখানে আমি লিখলাম মোটিভেশন। কি লিখলাম? মোটিভেশন, কারণ আমাদের আউটফিটটা ঠিক করতে হবে বাই ডিজাইন। দেখুন, মোটিভেশন লেখার পর এখানে কিন্তু অনেক প্রিমিয়াম রয়েছে, যেখানে প্রো লেখা রয়েছে সেগুলো কিন্তু আমি এখন নিতে পারবো না, কারণ তার জন্য আমাকে পেমেন্ট করতে হবে। তাহলে আমরা যাব কোথায়? আমরা চলে যাব ফ্রিতে। যেমন মোটিভেশন, এই দেখুন, এটা ফ্রি, কিন্তু এখানে কোনো এই প্রো লেখা নেই। এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি রয়েছে। এইভাবে কিন্তু আমরা অনেক কিন্তু লোগো পেয়ে যাচ্ছি ফ্রি অফ কস্টে, এবং এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। তাই এই দেখুন, আমি একটা এটা নিলাম।
এটা নেওয়ার পর আমরা কিন্তু সরাসরি এটাকে ডাউনলোড করে নেব। আপনি স্ক্রিনশটও করে নিতে পারেন যদি আপনার ডাউনলোডে কোনো রকম ইন্টারনেট ইস্যু হলো বা কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন, আপনি আপনার ফোনে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেখুন ডাউনলোড আমি করলাম। ডাউনলোড করার পর সরাসরি চলে যাব সেই ওয়েবসাইটটাই টিস্প্রিং নামে, এবং এইখানে আপনি অ্যাড ইমেজ বলে কিন্তু আপনি একটা অপশন পাচ্ছেন। আচ্ছা, তার পাশেই ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট। আপনি যদি এই অ্যাড টেক্সটে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এইখানে আপনার নিজের মতো করে যে কোনো কথা আপনি লিখতে পারবেন। সাপোজ আমি জাহির লিখলাম, কালারটা রাখলাম হোয়াইট, সরি এটা টি শার্টে কালার চলে গেল। কালারটা রাখার জন্য এখানে ডাবল ক্লিক করে আমি কিন্তু এই কালারে ক্লিক করে আমি কিন্তু এখান থেকে ইজিলি একটা কালার করে নিতে পারবো। যাই হোক না কেন, এখান থেকে আপনি এডিটিংটা করতে পারবেন, অর্থাৎ এখানে টেক্সট আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। আমি ডাইরেক্টলি লোগো দেখাচ্ছি, তাই এখানে অ্যাড ইমেজে আমি কিন্তু ক্লিক করে দেব। অ্যাড ইমেজে ক্লিক করার পর এখানে কিন্তু আমি চলে যাব ডাউনলোডে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু লোগোটা আমার রয়েছে, যেটা ফ্রি অফ কস্টে আমি আপনাকে দেখিয়ে দিলাম। এখন লোগোটাতে আমি ক্লিক করব। লোগোটাতে ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করে আমি কিন্তু একটু জুম করার চেষ্টা করব। জাস্ট আ সেকেন্ড, একটু জুম করার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যেন এটা কাট অফ হয়ে যায়। জাস্ট আ সেকেন্ড। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে টি শার্টটা রয়েছে, এই টি শার্টটার উপরে আমি কি করলাম, ডিজাইনটা একটু চেঞ্জ করলাম। আমি কি করলাম, ডান সাইডে একটা কর্নারে আমি কিন্তু লোগোটা দিলাম। আপনি নিজের মতো করে ডিজাইন দেবেন, নিজের মতো করে লেখা দেবেন, নিজের মতো করে মোটিভেশন লেখা অর্থাৎ প্রেরণা সব কিছুই আপনি নিজের মতো করে নিজের আইডিয়া, নিজের প্রতিভা সব কিছুই উজাড় করে দেবেন এই ডিজাইনে। এবং এটা করার পর এই টি শার্টটা সেল আউট করবো, তার প্রফিট হবে $7। এখন আমি চলে যাব সরাসরি কন্টিনিউতে ক্লিক করার পর আমরা কিন্তু একদম সরাসরি একটা নেক্সট পেজে পৌঁছে যাব এবং সেটা আমরা দেখতে পাবো। যেমনটা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এখন টাইটেল চেয়েছে। তাহলে আমরা কি করব, আমরা সরাসরি চলে যাব কোথায়, আমরা সরাসরি চলে যাব আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম। যেমন ইন্ডিয়াতে ফ্লিপকার্ট, অ্যামাজন রয়েছে, স্ন্যাপডিল রয়েছে, বাংলাদেশে যেমন দারাজ রয়েছে, ইউনাইটেড স্টেটে অন্য ই কমার্স রয়েছে, অ্যামাজনটা মেনলি সব জায়গায় আছে। আপনি যে কোনো একটা ই কমার্স সাইট খুলে নেবেন এবং আপনি এখানে ডাইরেক্টলি লিখে দেবেন মোটিভেশন টি শার্ট। এটা লেখার পর আপনি সার্চ দিলেন। সার্চ দেওয়ার পর এখানে কিন্তু মেন মোটিভেশন টি শার্ট কিন্তু রয়েছে। এখন এটাতে আপনি কিন্তু ডাইরেক্টলি কপি করে নিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এখন এটা আমি কপি করলাম। কপি করার পর আমরা কিন্তু ডাইরেক্টলি চলে যাব সেই ওয়েবসাইটে এবং টাইটেল আমরা কিন্তু দিয়ে দেব। এখানে চেয়েছে যে 40 ক্যারেক্টার লাগবে, তার বেশি লাগবে না। তাহলে আমি কিছু ক্যারেক্টার কিন্তু এখানে মুছে দেওয়ার চেষ্টা করব। গ্রাফিক প্রিন্টেড টি শার্ট রয়েছে, আমি কিন্তু এখানে একটা টাইটেল দিয়ে ফেলেছি। এখন আমি চলে যাব ডেসক্রিপশনে এবং ডেসক্রিপশনে দেখার চেষ্টা করব এখানে আরেকটা ওয়ার্ড দিলে সবচেয়ে বেটার হয়, সেটা হচ্ছে মোটিভেশন টি শার্ট। এটা দেওয়ার পর আমি কিন্তু এখানে দিয়ে দেবো মোটিভেশন টি শার্ট। তাহলে এই টি শার্টটা আমি কিন্তু রাখছি না। তাহলে এই জায়গাটায় আমি কিন্তু ডেসক্রিপশন দেব, তাই আমি নিচে চলে যাব। এখন ডাইরেক্টলি এই ডেসক্রিপশনটা নিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এখানে সরাসরি পেস্ট করে দেব। এখন ডেসক্রিপশন আমাদের কাছে ডেসক্রিপশন কমপ্লিট হয়ে গেল। লাঞ্চে কিন্তু আমরা ক্লিক করে দিলাম। এখন এটা ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে কিন্তু আরেকটা ইন্টারফেস আসতে চলেছে এবং আমাদের যে সাকসেসফুল একটা কাজ, পরের পর সাকসেসফুল এক একটা অ্যাকাউন্ট, এক একটা কাজ, এক একটা প্রজেক্ট আমরা করে যাচ্ছি, যেটা আপনি কিন্তু অবশ্যই পুনরায় দেখে নেবেন। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, কিন্তু কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হবেন না, সেইভাবেই আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি আপনাকে। চলুন, এটা প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করে দিই, তারপরে দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার নিজের বানানো যে ডিজাইন, যে শার্ট, যে টি শার্ট, তার কিন্তু লিস্টিং হয়ে গেছে এবং আমরা কিন্তু সেটা দেখতে পাবো কোথায়। আমরা আবার চলে যাব একদম নিজের স্টোরে। এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, নিজের স্টোরে আমরা ক্লিক করব এবং এই স্টোরে ক্লিক করার পর আমরা কিন্তু সরাসরি চলে যাব কোথায়, আমাদের নিজস্ব স্টোর, সেটা আমরা কিন্তু দেখতে পাবো। জাস্ট আ সেকেন্ড, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি।
ভিউ স্টোর বলে কিন্তু আপনি একটা অপশন পাচ্ছেন। এই ভিউ স্টোরে ক্লিক করবেন। যে মুহূর্তে আপনি ক্লিক করেছেন আপনার কাছে একটা পেজ আসতে চলেছে, যেই পেজটা দিয়ে আপনি কিন্তু আপনার স্টোরটা দেখতে পাবেন। আপনার স্টোরে প্রথম টি শার্ট কিন্তু লঞ্চ হয়ে গেছে, লিস্টিং হয়ে গেছে। এখন আপনি কিন্তু অনায়াসে যে কোনো মানুষকেই বলতে পারবেন যে আমার কিন্তু নিজস্ব একটা স্টোর রয়েছে, যে স্টোরে কিন্তু আমার নিজস্ব ডিজাইন দিয়ে টি শার্ট কিন্তু বানানো রয়েছে। অর্থাৎ এখন এটাতে আমি যদি ক্লিক করি আমি কিন্তু পুরোপুরি যেমন ফ্লিপকার্ট, দারাজ, অ্যামাজনে যেমন দেখি তেমনই কিন্তু আমি কিন্তু এখানে দেখতে পাবো। সব সাইজই রয়েছে, অ্যাড টু কার্ট করার জায়গা রয়েছে। আরেকটা বিষয় আমি আপনাকে বলে দিই যে এখানে 30 ডেজ ফ্রি রিটার্ন পলিসি রয়েছে, অর্থাৎ কোনোরকম কোনো সমস্যার সম্মুখীন আপনার হবেই না। অর্থাৎ এতক্ষণ এই মুহূর্তে আপনি কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে নিতে পেরেছেন যে কীভাবে একটা টিস্প্রিং নামে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে নিজের স্টোর বানিয়ে সেখানে নিজের টি শার্ট বা নিজের ডিজাইন করা ক্লোথ বা যে কোনো আইটেম লিস্টিং করা যেতে পারে। এখন নেক্সট পার্টে যাব এবং পুরো বিষয়টা দেখার চেষ্টা করব এবং আমরা দেখব কীভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসবে। তো চলুন নেক্সট পার্টে যাই এবং পুরোটা দেখার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা কি করব? এই মুহূর্তে এই যে টি শার্টটা রয়েছে, এই টি শার্টটা আমরা কিন্তু ডাইরেক্টলি সেভ ইমেজ করে নেব। তাতে কি হবে, এই যে পুরো পিকচারটা, এই পিকচারটা কিন্তু চলে আসবে। এই যে পুরো পিকচারটা, এই পিকচারটা চলে আসবে। এবং এটা নেওয়ার কারণ কি? এটা নেওয়ার কারণ হচ্ছে যেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা চলে যাব পিন্টারেস্টে, যেখানে আমরা একদম ওপরে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ক্রিয়েট বলে কিন্তু একটা অপশান আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখন আমরা সরাসরি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা কপি অ্যান্ড পেস্ট করে নেওয়ার একটা জায়গা তৈরি করে দিয়েছি। দেখুন এই যে চুজ ফাইল, এই চুজ ফাইলে আমরা ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা কিন্তু সরাসরি যে টি শার্টটা আমরা সেভ করেছি সেই টি শার্টটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা কি নাম দেব এটা? আমরা চলে যাব স্টোরে, কি নাম আছে, যে নামটা আছে সেই নামটাই কিন্তু আমরা রেখে দেব। এখন টাইটেলে দিয়ে দেবো এটা একদম জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ডেসক্রিপশানে কী আছে সেটা আমরা কিন্তু একদম পুরো কপি করে নেব এবং কপি করে নেওয়ার পর আমরা কিন্তু ডাইরেক্টলি চলে যাব পিন্টারেস্টে এবং পিন্টারেস্টে আবার পুনরায় কিন্তু আমরা পেস্ট করে দিলাম অ্যাড লিঙ্ক। এখন এই মুহূর্তে আমরা চলে যাব আবার স্টোরে এবং আমরা একটা লিঙ্ক পেয়ে যাচ্ছি। সেই লিঙ্কটাকে আমরা কিন্তু কপি করে নেব এবং কপি করার পর আমরা কিন্তু লিঙ্কে পেস্ট করে দেব। এখানে বোল্ড বলেছে, এখন বোল্ডটা আপনি দিতেও পারেন আবার না দিলেও চলবে। এখানে কিন্তু কিছু ট্যাগ দিতে বলেছে, তাহলে আমরা সরাসরি চলে যাব ফ্রি অফ কস্ট একটা কিন্তু ওয়েবসাইট। হিডেন কথা যেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করছি সেই কথাগুলো হয়তো কেউ আপনাকে ফ্রি অফ কস্ট শেখাবে না, কিন্তু আমি চেষ্টা করি যে আপনি যখন ইউটিউব বাংলা জাহির চ্যানেলের ভিডিও দেখছেন তখন আপনি পুরোটাই একদম পুরোটাই ইন ডেপথ গিয়ে বিষয়টাকে শেখার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, লিখে রাখুন কখন কোনটা কী কাজে আসবে কেউ জানে না। তাই আমি আপনাকে বলে রাখি যে অবশ্যই বিষয়গুলো একটু ফোকাস দিয়ে দেখার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। দেখুন আমি এখানে লিখব র্যাপিড ট্যাগ। র্যাপিড ট্যাগ লেখার পর আমরা সার্চ দেব। ফ্রি অফ কস্টে র্যাপিড ট্যাগে কিন্তু আমরা ট্যাগ পেয়ে যাব। কীরকম? আমরা কিন্তু এখানে লিখব মোটিভেশন টি শার্ট। কী লিখব? মোটিভেশন টি শার্ট। এটা লেখার পর আমরা কিন্তু এইখান থেকে পুরো টি শার্টের যে ভাইরাল কিওয়ার্ডগুলো রয়েছে এইগুলো নেব, নিয়ে এখানে কিন্তু আমরা পেস্ট করে দেব। পরের পর পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা মোর অপশানে ক্লিক করব। এখানে কিছু অপশান রয়েছে, আমরা হাত দেব না, আমরা চলে যাব ডাইরেক্ট পাবলিশে। দেখুন ডান সাইডের ওপরে আপনি দেখতে পাচ্ছেন পাবলিশ। এখন পাবলিশে আমরা ক্লিক করব। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখন পাবলিশ কমপ্লিট হয়েছে। এবং আমি যদি এই ড্রাফটটা দেখার চেষ্টা করি তাহলে কোথায় যেতে হবে? হোমে যেতে হবে। হোমে ক্লিক করার পর আপনি ডাইরেক্টলি চলে যাবেন আপনার প্রোফাইলে। প্রোফাইলে গিয়ে আপনি কিন্তু এখানে ক্রিয়েটেড জায়গাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনার এই যে অপশানটা, এই যে লিঙ্ক চলে এসেছে। এখন লিঙ্কে যে ক্লিক করবে সরাসরি চলে যাবে আপনার স্টোরে। অর্থাৎ এই লিঙ্কটাতে আপনি একবার পেস্ট করে দিয়েছেন, হ্যাঁ কপি পেস্টের মতোই একবার পেস্ট করে দিয়েছেন, এখন আর চিন্তা নেওয়ার দরকার নেই।
এখানে পিন্টারেস্ট এই যে প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্ম কিন্তু অর্গ্যানিক ট্রাফিক আপনাকে এনে দেবে। এখন কোনো রকম কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। অর্গ্যানিক ট্রাফিক এনে দিয়ে কিন্তু কি করবে যে অন্যান্য অনেক মানুষের কাছে কিন্তু আপনার এই যে এই পোস্ট পৌঁছাবে। এখন তারা ক্লিক করে কিন্তু আপনার ডাইরেক্টলি এই স্টোরে যাবে। এবং আমি আপনাকে বলে রাখি, ইউকে, ইউএসএ, বিদেশে আপনি যখন টার্গেট করতে শুরু করবেন তখন কিন্তু আপনার সেলটা কিন্তু অনেক বেশি গ্রো হয়ে যাবে। অর্থাৎ আপনি চেষ্টা করবেন যে অ্যাব্রড, বিদেশে টার্গেট করা। আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি, এখন এটা করে দেওয়ার পর আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে ইনকাম আসতে শুরু হয়েছে। এখন আপনার অ্যাকাউন্টে যখন ইনকাম আসতে শুরু হবে তখন আপনি চলে যাবেন টেস্টস্প্রিং বলে যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটাই। এখন কি করবেন, আপনি ডাইরেক্টলি কিন্তু পে আউট বলে কিন্তু একটা অপশন রয়েছে, এই পে আউটে ক্লিক করবেন। পে আউটে ক্লিক করার পর আপনি সরাসরি কিন্তু এখানে কারেন্ট পেমেন্ট অ্যামাউন্ট, ইউ কারেন্টলি ডু নট হ্যাভ এনি প্রফিট টু অ্যাড অর আপডেট ইউর পে আউট ইনফরমেশন, প্লিজ গো টু সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর এইখানে কিন্তু কিছু অ্যাড্রেস রয়েছে, যে অ্যাড্রেসগুলো আপনাকে কিন্তু আপডেট করে দিতে হবে, যেমন নাম, ডিসপ্লে নেম, মোবাইল নাম্বার। ইউনাইটেড স্টেটের জায়গায় আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা আপনি আপনার পুরো অ্যাড্রেস দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, জিপ কোড দিয়ে দেবেন, টাইম জোনটা আপনি করে নেবেন। অটোমেটিক যদি না আসে আপনি এখানে কিন্তু ইউএসডি রাখবেন, কোনো রকম কিন্তু অন্য কোনো ডলার রাখবেন না, ইউএসডি রাখবেন। অর্থাৎ এটা রাখার পর আপনি কিন্তু এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এবং আপনার অ্যাকাউন্টে যখন প্রথম পেমেন্টটা আসবে তখন আপনি কিন্তু সরাসরি আপনার ব্যাঙ্ক ডিটেল এইখানে কিন্তু অ্যাড করে দিতে পারবেন। অর্থাৎ এই পে আউট অপশানটা আপনি কিন্তু শুধু মনে রাখলেই হবে। আর মাঝের মধ্যে আপনি কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট হবেন। ভিজিট হওয়ার পর আপনি কিন্তু দেখার চেষ্টা করবেন আপনার কত পেমেন্ট এখানে অ্যাড হয়েছে। আমি আপনাকে বলে রাখি যে পিন্টারেস্ট এমন একটা প্ল্যাটফর্ম যে দিনের পর দিন অর্গ্যানিক ট্রাফিক আপনাকে দিতে থাকবে এবং তার পরিপ্রেক্ষিতেই আপনার এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কিন্তু টাকা অ্যাড হতে থাকবে। অর্থাৎ আপনি সামান্য একটু সময় যদি ব্যয় করেন এই প্ল্যাটফর্মে, এবং প্রত্যেক দিন দরকার নেই, উইকলি অর্থাৎ সাপ্তাহিক আপনি একটা দিন আপনি যদি 2 ঘন্টা বসেন, এবং এই যে আমি আপনাকে স্টোর বানানো দেখিয়ে দিলাম, এই যে আপনাকে শার্ট টি শার্ট বানানো দেখিয়ে দিলাম, এইরকম শার্ট এবং টি শার্ট আপনি যদি 10টা করে সপ্তাহে করেন এবং 10টা করে পোস্ট আপনি যদি পিন্টারেস্টে শুরু করে দেন, তাহলে আপনার যে অর্গ্যানিক ট্রাফিক আসার জায়গাটা সেটা কিন্তু আরও হিউজ ইনক্রিজ হতে থাকবে। তাই আপনি এটা অ্যাজ এ অ্যাফিলিয়েট আপনি কিন্তু লিঙ্ক জেনারেট করে আপনি কপি পেস্টের মাধ্যমে কিন্তু সবটাই করে নিতে পারবেন। এখন এই মুহূর্তে আমি আশা রাখি এই যে পুরো বিষয়টা, এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, এই আশা আমি রাখতেই পারি। আমি আপনার সঙ্গে এই মুহূর্তে একটা কথা শেয়ার করতে চাই। দেখুন, দিনের পর দিন রিসার্চ করে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে। আপনি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যে আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন, আপনার নাম, এবং আপনি পরবর্তী ভিডিও কী দেখতে চাইছেন। এখন এটা লেখার পর আপনি কমেন্টটা দেবেন। আমি অবশ্যই আপনার কমেন্ট পেয়ে অনেক আনন্দিত হয় এবং পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট রিড আউট করেই তৈরি করা সম্ভব হয়ে ওঠে। এখন এই মুহূর্তে কিছু সময়ের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ভিডিওটা একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এ আশা আমি রাখতেই পারি। এবং আজকের মতো এইখানেই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, একটা নতুন টপিকের সঙ্গে এবং একটা ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ আপনি সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ।